তাপসী তাবাসসুম উর্মি রোববার পর্যন্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সরকারি কর্মকর্তা হয়েও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শনিবার একটি পোস্ট দেন, যা নিয়ে রোববার সারা দেশে আলোচনা সমালোচনা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও মিলেছে তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে। ফেসবুক পেজে তিনি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে সরকারি এই কর্মকর্তা আবারও তার অবস্থান পরিষ্কার করেন। তার মতে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি দেশের সরকার হিসেবে আছে। জুলাই হত্যাকাণ্ড তদন্ত সাপেক্ষ, মীমাংসিত সত্য নয় বলেও দাবি করেন তিনি। আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক, ঠিক আছে? আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো। আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায়, আমি তার বিপক্ষে কথা বলবো। এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ.এম. রকিম হায়দার বললেন, তাপসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার বিষয়ে এখন সব সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে। একটা সরকারি চাকরিজীবী চাকরি করে এরকম বলতে পারে না, কোনোভাবেই বলতে পারে না, মানা যায় না। আমি সাথে সাথে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমিশনার স্যারকে, তারপরে মোপার স্যারদেরকে, ক্যাবিনেটের স্যারকে জানিয়ে তাকে ওএসডি করা হয়েছে। তাপসী তাবাসসুমের ফেসবুক পোস্ট সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।